যাই হোক, আমরা ওর বক্তব্যটা একটু শুনি, দুই বলদের বক্তব্যটা একটু শুনি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, না হলে কিন্তু ধরতে পারবেন না। এই ব্যক্তি বলতেছে যে রাসূল রোজা কেমনে রাখবেন, এটাও বলছে, বলবো কোরআন কিভাবে পড়বেন, কোরআন কিভাবে বুঝবেন, সব রাসূল মানুষের ব্রেনে রেখে গেছে। এটা হলো সায়েন্টিফিক তাফসীর যে ব্যক্তি করছেন তার দাবি। আর আরেক ব্যক্তির কথা হইলো যে উনি যদি সব মানুষের মাইন্ডসেটের মধ্যে রেখে যান, তাহলে এত দ্বন্দ্ব কিসের জন্য, এই প্রশ্নটাই করছে। আমরা যেটা করতে আসছি এটা শুনবো, একটু পরে শুনবেন। শুধু ব্রেনে রাখলেন না, এই ব্রেন যেন কাজকর্ম ভুলে না যায়, এই জন্য উনি তৈরি হয়। মানে একদল মুসলমান হয়তো দেখা গেল ইশারা জান দিলে ইফতারি করা শুরু করলো। এখন ইশারা জান দেওয়ার পরে ইফতারি করা পার্টি হয়ে যাবে আহলে কোরআন। আর মাগরিব ইশারের আজান দেওয়ার পরে ইফতার করা পার্টি হবে আহলে কোরআন। আর পরেরটা বলতেছি, আজান দেওয়ার পার্টি হয়ে যাবে আহলে হাদিস বা সুন্নি। আবার দাঁত বারগিরাসীরা হাসেও, মানে ধর্মটা হইল বাপদাদার সম্পদ, তো মানে ওরা যেভাবে মনে চায় সেইভাবে আমাদেরকে কি করবে, ধর্ম শিখাবে, ধর্ম বুঝাবে। আচ্ছা আসুন, এইটা এইরকম আহাল করা ঠিক না, এই সব জিনিস নিয়ে প্রশ্ন করাই ঠিক না। যেভাবে মদিনার লোক করে বা কুফার লোক করে, মক্কার লোক করে, দেখে করে করতে হবে। আর যদি মনে করে যে না আমাদের দেশে অত খারাপ নাই, মদিনার লোক মক্কার লোক যদি যেভাবে করে এইভাবে আমরা করি, বিশাল বড় হয়ে যাবে টপিক। তারপরে একটু সময় 106 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ফালিয়া আবুদু রাব্বা হাজার বাইত, তোমরা ইবাদত করবে, আমল করবে এই গৃহের রবের, যিনি এই গৃহের রব তার ইবাদত করবে। তাইলে এই সায়েন্টিফিক তাফসীরকারক সে বলতেছে যেভাবে মক্কার লোক করে, যেভাবে মদিনার লোক করে, ওইভাবে করব। আচ্ছা, হাজার হাজার বছর, শত শত বছর ধরে মানুষ হজে যায়, যায় দিকে আসতেছে, মদিনায় যায় পইরে আসতেছে। আমরা যে ধর্ম মানি এবং যে ধর্ম পালন করব কোরআন ভিত্তিক, এইখানে 2:239 এবং 198 আল্লাহ বলছেন অযকুরুহু কামা হাদাকুম অথবা আল্লামাকুম, তোমরা ইবাদত করবে, ধর্ম পালন করবে, ধর্ম শব্দটা ব্যবহার করলাম যদিও ধর্ম ইয়া নাই, মানে পালন করবে কামা আল্লামাকুম, কামা এজ হাউ, যেভাবে আল্লাহ তোমাদেরকে কোরআনে কী করছেন, শিক্ষা দিয়েছেন। আর সে বলতেছে মক্কায় হজ করতে গিয়া ওরা হাজার হাজার বছর ধরে দেখে আসতেছে, হ্যাঁ শিখে আসতেছে, তাদেরকে দেখে আমরা কী করবো, শুরু করবো। এখন আমি সর্বোচ্চ একটা উদাহরণ দিয়ে দিই, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, যে ফ্যাসিস্ট সরকার ছিল, এ যদি হজ করতে যায় আর হজ করে যদি আসে, তার কাছ থেকে আমি কি করব, শিখে সেরা হজ করা শুরু করব, নামাজ পড়া শুরু করব, রোজা করা শুরু করব, জাকাত দেওয়া শুরু করব। মানে এই দুই বলদের ভিডিও যারা দেখেন, আমি দুঃখের সাথে, অতি কষ্টের সাথে বলতেছি, তাদের হৃদয় আল্লাহ কী করছেন, অবশ্যই অবশ্যই কলব মেরে দিয়েছেন, চোখ অন্ধ করে দিয়েছেন। আচ্ছা আসুন, মিশরে যায় পইরে আসতেছে। আমাদের দেশের কালচারও ঠিকই আছে। একটা লোক মিশরের একটু পড়াশোনা, আমরা ইউটিউব ঘাটবেন, মিশরের একটু পড়াশোনার সিস্টেম বলে। মিশর হয়েছে কি জানেন, আপনি যদি আমলিক এবং বিএনপি, জামাত অথবা এই জাতীয় পার্টিতে যোগদান না করেন, তাহলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না। ঠিক মিশর একই অবস্থা, 4 মাযহাবের একটা মাযহাব আপনার কী করতে হবে, মানতে হবে, না হলে আপনি মিশরের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা গাইডটা দেখুন। পইরে আসতেছে, মিশরে যায় পইরে আসতেছে। আমাদের দেশের কালচারও ঠিকই আছে। একটা লোককে ইসলাম শেখার জন্য কোরআনও লাগে না, হাদিসও লাগে না, মুসলমান ঘরে জন্ম নিলে পাক্কা মুসলমান হয়ে যায়। শুনে বাপরে দেখে না, মুসলমান হওয়ার জন্য কোরআনের দরকার নেই, হ্যাঁ, তারপরে পড়াশোনারও দরকার নেই।
শুইনা শুইনা দেখে দেখে হয়ে যেতে পারবেন। পড়া শিখে মায়েরে দেখে রোজা শিখে হজ জাকাত সব শিখে হেলাই দেয়। আর মসজিদে হুজুর আছে, আবার বক্তৃতা দেয়, বাস যথেষ্ট। আপনি রিসার্চ করে কনক্লুশনে যাওয়া ঠিক না, রিসার্চ করা ভালো। আল্লাহ জেনারেল গাইডলাইন দিছে কোরআন শরীফে, কইছে নামাজ পড়ো, নামাজের পদ্ধতি বলে নাই। তো ঠিক আছে, সামাজিক পর্যায়ে মসজিদে ইমাম সাহেব একটা পদ্ধতি অনুযায়ী নামাজ পড়াবে, এটাই উচিত। এবং সেই পদ্ধতিটা মদিনার পদ্ধতি হলে ভালো হয়, কারণ মসজিদের গোড়া, মসজিদের মা হইতেছে মদিনার মসজিদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই ব্যক্তির একটা কথার উপরে আমি একটু আলোচনা করব। আল্লাহ নামাজ দিছে, নামাজের পদ্ধতি কোরআনে আল্লাহ দেন নাই। এখন একটা হুজুর নামাজ পড়ব, আমরা ওরে দেখে সেটা নামাজ পড়া শুরু করব। আপনারা যদি সমাজের দিকে তাকান, এই সমাজে কত রকমের নামাজ আছে, কত প্রকারের নামাজ আছে, এই সম্পর্কে তো আপনাদের ভালো জানা আছে, আমার বলতে হবে না। আচ্ছা, তো আমরা ধরুন যেহেতু কিয়ামের ভিডিও ওই দিন দিছি, কিয়ামের ভিডিওর কথা বলবো না, আমরা রুকুর ভিডিওর কথা বলবো। আজকা রুকুর ভিডিও নিয়ে কী করব, আলোচনা করব। তো ওনার কথা হলো কি, আল্লাহ শুধু খালি বলছেন নামাজ পড়ো। এখন কিভাবে নামাজ পড়বেন, সমাজে একটা মসজিদের মধ্যে আপনি যায় সেরা দেখবেন যে নামাজ কেমনে পড়ে, আপনি ওইভাবে কী করবেন, পড়া শুরু করবেন। তাহলে আপনার কিসের দরকার নাই, কোরআনের দরকার নেই। উনিও বলছে, কিন্তু আর একটা টপিকের মধ্যে উনি বলছে কোরআনের ওনার দরকার নেই, কোরআনের দরকার নেই, পড়ারও দরকার নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা পয়েন্ট আলোচনা করি। কেন সালাতের আলোচনা ব্যাপক। আল্লাহ 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে চায়, আবেদন নিবেদন করে, মানে সালা করে। সালা শব্দের অর্থ হইল আবেদন নিবেদন করা, আল্লাহর প্রশংসা করা। যাই হোক, এরপরে আপনার যারা রুকুতে করে, তো রুকু কথাটা আসছে। তো আমরা এই রুকুটা কি, যেমন আপনার অনলি কোরআন রিচার্জ, রুকু অর্থ হইল সহমত পোষণ করা। সহমত কি, আমরা একটা গ্রুপ করব, গ্রুপের মধ্যে আমরা 15-20 জন বসবো, বসে সেরা আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করব। এটা হইল রুকু, মানলাম। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, এই মাআযাল্লাহ 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের লাস্টের অংশে যে কথা আল্লাহ বলছেন, এইখানে কি বলছেন, এইখানে আল্লাহ কি বলছেন দেখুন, লেখছে ওয়াজান্না দাউদু আন্না মা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বুহু ওয়া খাররা রাকিয়া ওয়া আনাবা। এই যে খাররা রাকিয়া, তিনি কি করলেন, লুটিয়ে পড়লেন। লুটিয়ে, খাররা শব্দের অর্থ লুটিয়ে পড়া। এটা 34 নম্বর সূরার, না 32 নম্বর সূরার 15 নম্বর আয়াত পাবেন। আচ্ছা, আমি ওইখানে যাইতেছি, খাররা রাকিয়া। তারপর আপনি যদি 32 নম্বর সূরা দেখেন, 15 নম্বর আয়াত দেখেন, এখানেও পাবেন কি আসছে। এইখানেও কিন্তু তর্জমা করছে, দেখবেন কি আসছে। 32 নম্বর সূরার মধ্যে আসছে, 15 নম্বর আয়াতের মধ্যে। এখানে আল্লাহ এনে কি বলছে, ইন্নামা ইউমিনুনা বিআয়াতি নাল্লাযিনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাও। এনে আসছে সিজদা, খাররু সুজদাও। তারপর কি করছে, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওহুম লা
ইয়াস্তাকবিরুন, শুধু তারাই আমাদের নিদর্শনাবলী বিশ্বাস করে যারা ওর দ্বারা আদেশপ্রাপ্ত হলে সাজদা হয় লুটিয়ে পড়ে, মানে সাজদায় লুটিয়ে পড়ে। তাহলে হারু শব্দের অর্থ হলো লুটিয়ে পড়া। তাহলে 38-এর 24-এর লাস্টের অংশে খাররো রাকেয়া, আর এখানে আসছে খাররো সুজ্জাদা, আবার 19-এর 58-তে আসছে খাররো সুজ্জাদা। এখন এখানে যদি খাররো শব্দটা না থাকে, যেমন আপনার এই যে 3 নম্বর সূরা যে মারিয়ামের ক্ষেত্রে আসছে, এখানে কিন্তু উল্লেখ আছে 43-এ যে শব্দটা আসছে, এখানে কি আসছে দেখুন, ইয়া মারিয়া মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মাআর রাকিইন। মাআর রাকিইন, রাকা ইয়ারকাউ থেকে আসছে রাকিইন, ওয়ারকাই মাআর রাকিইন। হে মারিয়াম, তোমার রবের ইবাদত করো এবং সাজদা করো ও রুকুকারীগণের সাথে রুকু করো। তো এইখানে এই যে অনলি কোরআন রিচার্জ, সে কী করবে জানেন, ওই আয়াতটা জিন্দিগি তো এখানে আপনার বলবে না। ওই যে হাররো রকা 38-এর 24, কেন এই ওইখানে যখন আপনি হাররো শব্দটা আসবে তখন আপনার অর্থ করতে হবে কি, লুটিয়ে পড়া, বাজ হয়ে পড়া, বাঁকা হয়ে পড়া। যাই হোক আমি বলতেছি, ওটা কিন্তু সে বলবে না। এখানে আপনার প্রশ্ন করবে যে কী জানেন, প্রশ্ন করবে ভাই প্রচলিত নামাজ যদি কোরআনের নামাজ সালাত হতো, তাহলে এইখানে দেখুন মরিয়মরে বলছে এখানে কিন্তু কিয়াম নাই। আর রুকু অর্থ হলো একটা করে দেবে কি জানেন, রুকু অর্থ হলো সহমত পোষণ করা। তো সহমত পোষণ করা কি লুটিয়ে পড়ে সহমত পোষণ করে? আর এই ব্যক্তি দেহ সরাসরি বলে দিছে নামাজ আল্লাহ পড়তে বলছে, কোরআনে নামাজ কিভাবে পড়তে বলছে এটা নেই। সুতরাং আমাদের ওই একটা মসজিদে যায় সেটা দেখমু কীভাবে নামাজ পড়তেছে, আমরা ওইভাবে নামাজ পড়া শুরু করবো, তাইলেই হয়ে গেল। এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু রুকুর ব্যাপারে একটু কথা বলবো, আর রুকুর হক কিভাবে আমরা আদায় করব, রুকু কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, আমরা দেখব আজকে। এইখানে কথাগুলি আমি একটুখানি নোট করছি, নোটটা আমি পড়ব। আচ্ছা, নোটটা পড়ব, তারপর আমরা ওইখানে চলে যাব। রুকু, রাকা রা কাফ ওয়াও আইন। রুকুর মূল ধাতু হলো রা কাফ ওয়াও, রা কাফ আইন, রাকা ইহা বাবু ফাতাহ ইয়াফতাহু থেকে আসছে। এর মূল অক্ষর দিয়ে আল কোরআনে মোট 13টি শব্দ রয়েছে বিভিন্ন রূপে। কোমর বাস করে নত হওয়া, মানে হাররু লুটিয়ে পড়বেন কীভাবে, কোমর বাস করে নত হয়ে পড়ে। কোমর বাঁকা করা, বিনয় অবনত হওয়া, আচ্ছা নমিত হওয়া। তারপর আসছে কোমর বাঁকা বাস দিয়ে সোজা হয়ে নুয়ে পড়া। রুকুর পদ্ধতিগুলি এখানে কোরআনে আপনারা পাবেন, আমি বলে দিতেছি, এটি দেখবেন। কোমর বাঁকা করে পিঠ সোজা করে নত হওয়া আল্লাহ সমীপে, এটা 48-এর 29-এ আছে, 9-এর 112-তে আছে, তারপরে 77-এর 48-এ আছে। রুকুতে ক্ষমা ও তাসবি এর আয়াত পাঠ করার নিয়ম, রুকুতে গিয়ে ক্ষমা চাবেন, তাসবি করবেন, আয়াত পাঠ করবেন। এটার জন্য আপনার 38-এর 24, 56-এর 74, 96 এবং 69-এর 52 দেখবেন। রুকুতে তাসবি পাঠ করা যাবে। কি তাসবি পাঠ করেন আমরা বলছি, কীভাবে রুকুর হক আদায় করবেন, কি করবেন রুকুতে গিয়ে লেগে যাবেন। 27 নম্বর সূরা 8 নম্বর আয়াত, 23 নম্বর সূরার 94 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 143, 7-এর 54। রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করা। রুকু থেকে যেন আমরা দাঁড়াবো, কেন আপনার কিন্তু রুকু থেকে সেজদাতে যাওয়ার কথা কোরআনে নেই।
আসছে কি জানেন, এটা রাকা আর কাউ থেকে মানে কামায়া কুমু থেকে আসছে, যেটা আপনি দাঁড়ানো থেকে আপনার কী করতে হবে, সেজদায় যেতে হবে। এটা 20 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে দেখবেন ফা উলকিয়া ফিহা সাজিদিন। তারপরে 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আসছে তারা লুটিয়ে পড়লো। আচ্ছা, তাইলে এইখানে ছয়ের রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা, রুকুতে তাসবিহ পাঠ, তারপরে সালাতে সাজদাহ করার নির্দেশ। আচ্ছা যাক, ওইটা আমরা পড়বো না। 6-এর 1, 34-এর 1, 7-এর 43, 35-এর 1, তারপরে 66-এর 1, 45-এর 36, 37। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই দিকে দেখলাম। এখন এই রুকুতে জায়াসিরা যেহেতু আল্লাহ 34 নম্বর বা 32 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে বলছে আল্লাহর প্রশংসা করার জন্য, যে আল্লাহর প্রশংসা করবে তোমরা এই রুকুতে গিয়াসিরা। তাহলে আল্লাহর প্রশংসা আমরা কিভাবে করব? আল্লাহর প্রশংসা আমরা এখানে করতে পারবো আছে, দেখুন 11 নম্বর সূরার এই 14 নম্বর আয়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লা হুয়া, হ্যাঁ, নেই কোনো সত্য ইলা, তিনি একমাত্র আল্লাহ ছাড়া। তারপরে 20 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। আচ্ছা, তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ আইন বিধানের কর্তৃত্বশালী নেই, সব বিষয়ে তার জ্ঞানে ব্যপ্ত পরিবেষ্টিত হয়ে আছে। 59 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আসছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই যে রুকুতে যাবেন কোরআন থেকে আপনি পাঠ করতে হবে। এটা 27 নম্বর সূরা মানে 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আর হলো 73-এর 20, আর হলো আপনার এই 45 নম্বর সূরা, আর 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, এবং 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, এবং 21 নম্বর সূরার 45, 50 নম্বর আয়াত। যা কিছু পাঠ করবেন কোরআন থেকে পাঠ করবেন, কোরআনের বাহির থেকে আপনি পাঠ করতে পারবেন না। তবে দুঃখের বিষয় হচ্ছে প্রচলিত যে নামাজ, এই নামাজে কিন্তু রুকুতে গিয়ে যা পাঠ করে এটা কিন্তু কোরআনের মধ্যে নেই। উল্টো আপনারা কি বলবে জানেন, ভাই আপনি এগুলি পাঠ করতেছেন, আপনি এগুলি কই পেলেন? বেশি বেশি বলে হবে কি আল্লাহ কি আপনার কাছে ওহি করছেন যে এগুলি পাঠ করতে হবে রুকুতে গিয়ে সেটা? তবে কোরআনের আয়াত আপনি কি করবেন, ধরে দিবেন। ভাই আপনি 29-এর 45 দেখুন, 18-এর 27 দেখুন, এবং 6-এর 19 দেখুন, তারপরে 73-এর 20 দেখুন। যা কিছু পাঠ করবে কোরআন থেকে পাঠ করবে, যেভাবে আল্লাহ শিখাইছে 2-এর 238, 158। আচ্ছা, তারপরে এনে কী লিখছেন, তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যের জানেন, তিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে অনুগ্রহ প্রণয়ন। আচ্ছা, তারপরে 59-এর 23 পড়তে পারেন, কি আসছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিন আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সবটা না পড়লে অন্তত এটাও পড়তে পারেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। রুকুতে গিয়া তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলা আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, তিনি একমাত্র রব, অধিপতি। আচ্ছা, পুত পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, রক্ষাকর্তা, পরাক্রমশালী, মহা শক্তিশালী, প্রবল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পুত পবিত্র। 59-এর 24 পড়তে পারেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সৃজনকারী, উদ্ভাবক, রূপদাতা, সর্বভৌমত্ব, সর্বসুন্দর নামসমূহ তারই। আকাশসমূহ, জমিনসমূহে যা কিছু আছে সবই তার পুত পবিত্রতা ঘোষণা করে। তিনি মহা প্রভাবশালী, মহা ক্ষমতাবান, মহাবিচারক, প্রজ্ঞাপূর্ণ, আইনদাতা। তাহলে এই যে আমি যে তসবিহগুলি এখন বলতেছি, এই তসবিহগুলি মুসলমান হইলে আপনার কোরআন থেকে নেওয়ার দরকার নেই, আপনি নিজে নিজে বানায় পড়ে নেবেন। কেন আমি তো বক্তব্য শুরুতে ওনার কথাটা শোনাইছি, উনি বললো না কোরআনের দরকার নেই, আপনি নামাজ পড়বেন, আল্লাহ নামাজ করতে বলছে নামাজ পড়েন, আপনি ওইখান থেকে একজন হুজুর থেকে কী করবেন, শিক্ষা নেবেন। হুজুর তো কোরআনই পড়ে না।
আর এই মোল্লা তো এই যে তাফসিরকারক, এই যে একজন তাফসিরকারক, ওর ন্যূনতম আমি চ্যালেঞ্জ করছি, ন্যূনতম জ্ঞান আমি যদি এই টপিকটার রিপ্লাই কোনো দিন ইউটিউবে ফেসবুকে যেখানেই পাই, ওই দিন মনে করবো যে তার ন্যূনতম কোরআন শিখার একটু জ্ঞান তার আছে। আচ্ছা, তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সৃজনশীল, উদ্ভাবক, রূপকতা, সর্বভৌমত্ব, সর্বসুন্দর নামসমূহ তারই, আকাশসমূহ, জমিনসমূহ যা কিছু আছে সবই তার পুত পবিত্রতা ঘোষণা করে। তিনি মহা প্রতাপশালী, মহা ক্ষমতাবান, মহাবিচারক, প্রজ্ঞাপূর্ণ, আইনদাতা। তারপরে 23 নম্বর সূরা 116 নম্বর আয়াত পড়তে পারেন, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারিম। লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারিম। এই মানে 23 নম্বর সূরা 116 নম্বর আয়াতের এটা পড়তে পারেন। তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা নেই, তিনি মহিমান্বিত আরশের রব, মহা অধিপতি। আচ্ছা, 28 নম্বর সূরা 70 পড়তে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল ওলা ওলা ফিল ওলা। আচ্ছা, ওয়াল আখিরাতি ওলাহুল হামদু ওলাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এই যে 28 নম্বর সূরা 70 নম্বর আয়াতে মধ্যে আসছে কি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল ওলা ওয়াল আখিরা ওলাহুল হুকমু ও ইলাইহি তুরজাউন। কত সুন্দর কথা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলা, আইন বিধান, সর্বভৌমত্বের অধিকারী সত্তা নেই। ইহকাল ও পরকালে তারই প্রশংসা এবং তারই জন্য সমস্ত আইন বিধান, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। আপনার 2 নম্বর সূরা 163 নম্বর আয়াত পড়ুন, রুকুতে যায় আসিরা কি পড়বেন, লিখছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাই একমাত্র ইলাহ, তিনি ছাড়া নেই কোনো সত্য ইলাহ, সর্ব আইন ও বিধানদাতা নেই, যিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে করুণাময়। এখন এই যে আসছে কি লিখলাম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া, কি হচ্ছে, আর তোমাদের ইলাই একমাত্র ইলা, মানে তোমাদের আইনদাতাই একমাত্র আইনদাতা, বিধানদাতা। আচ্ছা, তিনি ছাড়া কোনো সত্যিকার বিধানদাতা নেই। এখন একজন হুজুর, আমরা প্রচলিত যে সালাত মসজিদে পড়তে দেখি, সেটা হোক কাবাগরে, সেটা হোক মিশরে, সেটা হোক বাংলাদেশে মসজিদে, এই যে বাইতুল মুকাররম যে বিখ্যাত কুখ্যাত যে খতিব সাহেব আছেন, কোরআনে তো কিছুই মানে না। আপনারা বলতে পারেন যে ভাই কোরআনের তো আলোচনা করে, আমরা নিয়ে বসাই দেন, আমরা তার সাথে আলোচনা করি, কোরআনের কিছুই সে মানে না। তাইলে আল্লাহ যে বললেন তুমি বলো রুকুতে যায় সেরা, সিজদায় যায় সেরা, দাঁড়িয়ে সেরা, কি বলবে, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলা একমাত্র ইলা, মানে আল্লাহই হলেন প্রকৃত সত্য ইলা, তিনি ছাড়া নেই কোনো সত্য ইলা, সর্ব আইনদাতা, বিধানদাতা। তাহলে আমি কিভাবে একজন মোল্লা যে কোরআনই মানে না, সে কোরআনের কোথাও সে এই সালাদ দেখাইতে পারে না। প্রচলিত সালাদ নিয়ে আমরা কত টপিক করেছি, একটা টপিকের এই প্রচলিত মোল্লারা উত্তর দিতে পারে না। তাহলে সে যে সালাদ আদায় করতেছে, তার সালাদ কোথায় থেকে পাইছে সে তাও বলতে পারে না, কোরআনে আছে এটাও বলতে পারে না, সে হাদিসগুলি গাইটেও সে বলতে পারে না, এই যে সিয়াসিত্তা মাইনও সে বলতে পারে না, রুকুর সমাধান দিতে পারে না, সিজদার সমাধান দিতে পারে না, দাঁড়ানোর সমাধান সে দিতে পারে না। সে তো বলে আল্লাহ নামাজ পড়তে বলছে, এখন নামাজ কীভাবে পড়বেন, নবী যেভাবে পড়ছে, সাল্লু রায়তুকুম কামা সাল্লু রায়তুমি ওয়াসাল্লি, আর এই গর্দব একই কথা বলছে, সেও একইভাবে ওইভাবে কি করছে বলে দিছে যে সালাদ আপনি কোরআন মানে মানে ইসলাম মুসলিম হলে, মানে আপনার বাপ মুসলিম, আপনি যে তার ঘরে জন্মগ্রহণ করছেন, এখন আপনার কোরআন টোরআন এগুলি কিচ্ছু পড়ার দরকার নেই, কোরআন টোরআন কিচ্ছু পড়ার দরকার নেই। মসজিদে গিয়ে দেখবেন যে এক লোক নামাজ পড়তেছে, আপনি ওইভাবে নামাজ পড়া শুরু করবেন। আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স, 2 নম্বর সূরা আর বাকারার 2-এর যে 255 আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহই হচ্ছেন একমাত্র সত্তা, নেই কোনো সত্তা ইলা, তিনি আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। 11 নম্বর সূরা 90 নম্বর আয়াত পড়তে পারেন, ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার রব অতিশয় দয়ালু, হুবি প্রেমময়। আরেক নব্য নাস্তিক যে
আছে ওই নাস্তিকদের বলতেছে যে উটক বটক এগুলি নাই, আপনি সালাত মানে কি যোগাযোগ, মানে হ্যাঁ তো সালাত শব্দটা আনতে পারে না, মানুষের সারাক্ষণ তো মানুষের বদলাম নিয়ে সেটা ঘুরে বেড়া, আর তো কোনো কাম আছে ওর। আচ্ছা 12 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলছে ইন্না রাব্বি আফু ও ওর রাহিম। আচ্ছা 12 নম্বর সূরা যে ইন্না রাব্বি আচ্ছা গাফুরুর রাহিম, ইন্না রাব্বি গাফুরুর রাহিম, নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল অতি দয়ালু। আপনি আল্লাহ যেটা বলছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা দুনুবি, তোমরা দাঁড়িয়ে এবং রুকুতে এবং শুয়ে বসে আমারকে ডাকো এবং আবেদন নিবেদন চাল্লু করো। চাল্লু মানে কি অনুগ্রহ কামনা করো। আচ্ছা কোথায় নাকি কোন আয়াতে আমরা বলছি, কত বড় মিথ্যাবাদী দান্দাবাজ, আমরা নাকি বলছি চাল্লু অর্থ নামাজ, চাল্লু অর্থ নাকি নামাজ। চিন্তা করুন আপনাদেরকে কোন ফাঁকি দিয়ে কোথায় নিয়ে গেছে। একটা টপিকে পারলে সে প্রমাণ করুক যে আমরা কোথায় কোনো একটার মধ্যে বলছি যে চাল্লু অর্থ নামাজ। আচ্ছা তারপরে 18 নম্বর সূরা 38 আসছে হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, তিনি আল্লাহ আমার রব এবং আমি কাউকে আমার রবের সাথে অংশীদার স্থাপন করি না, করব না। তাহলে আমি যে রব আমাকে যেই নামাজ শিক্ষা দেন নাই, আমি কিভাবে প্রচলিত মসজিদে গিয়া তার দেখানো তার শিখানো নামাজ আমি যাই পড়া শুরু করবো, কীভাবে পড়বো। আচ্ছা তারপরে 2:173 আসছে ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। তারপরে 2:235 আসছে আন্নাল্লাহা গাফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাকারী অতীব সহনশীল। তারপরে 46:13 আমরা যেটা পড়বো, 46:13 আসছে কি আসছে রাব্বুন আল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা আসছে 3:173, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কতই না চমৎকার তত্ত্বাবধানকারী। 9:59 আসছে কি আসছে হাসবুনাল্লাহ। আচ্ছা কি আসছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। 1:2 আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই যিনি জগৎসমূহের রব, মহান মহা ব্যবস্থাপক। আচ্ছা তারপরে ইসরা 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে যেটা বলবেন 17-111 আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, রাজত্ব সর্বভৌমত্বের মধ্যে কোনো অংশীদার নেই এবং আর তার এমন কোনো অসম্মান অবস্থা হতেই পারে না যে তিনি আল্লাহর জন্য কোনো অভিভাবক রক্ষাকারী থাকতে পারে, হতেও পারে না। আচ্ছা 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, হ্যাঁ সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর একমাত্র কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা আরোপ করেননি। 27 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে এই যে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরাম মিন ইবাদিহিল মুমিনিন, সকল প্রশংসা আল্লাহর জন্য এবং সালাম শান্তি যে সব বান্দাদের উপর যাদেরকে তিনি মনোনীত করেছেন। 27-59 আপনি যেটা বলতে পারবেন আলহামদুলিল্লাহি ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তফা, সকল প্রশংসা আল্লাহর এবং সালাম শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখতে হবে এই সব কিন্তু আপনি দাঁড়িয়ে এবং রুকুতে সেজদায় সর্বক্ষেত্রে বলতে পারবেন, এ ধরনের কোনো নিয়ম আপনার নেই যে শুধু খালি এখানে পড়বেন। আচ্ছা তারপরে 27 নম্বর সূরা 59 নম্বর আয়াত বললাম। 40 নম্বর সূরা 65 দিকে আসছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রচলিত মোল্লা সমাজ কানার জোগালরা কোরআন থেকে এই দলিল পায়, মানে এই আয়াত পায় না, মানে এই তাসবিহ তাহলিল পায় না, এই জন্য তারা কি করবে
রাসূল সুবহান রাব্বিল আজিম পড়ছে, রাসূল সুবহান রাব্বিল আলা পড়ছে, আপনারা পড়তে থাকেন। মানে মিথ্যার এক মহাসাগরে আপনাকে ভাসিয়ে দিল। আর এই ব্যক্তি তো দাবি করলো যে কোরআন টোরআন মানার দরকার নেই, আপনি মুসলমান করে জন্ম হইলেই আপনি দিকে দিকে সেরা ইবাদতবন্দি শিক্ষা নিতে পারবেন, এগুলো দরকার নেই। আচ্ছা, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ আইন বিধানের সর্বমুহূর্তের অধিকারী সত্তা নেই, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য। আচ্ছা, 35 নম্বর সূরা 34 যেটা আসছে, 35-34 আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নাল হাজানা ইন্না রাব্বানা লা গাফুরুন শাকুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন, নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল পুরস্কারদাতা। 7 নম্বর সূরা 43 যেটা আসছে আলহামদুলিল্লাহ হিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদারাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই জান্নাতের জন্য পথ দেখিয়েছেন। আর আমরা কোনোভাবেই হেদায়েতপ্রাপ্ত তথা কোরআনের পথপ্রাপ্ত হতাম না যদি না আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন। আচ্ছা, এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, এই যে কোরআনে রুকু আসছে 13টা আয়াতের মধ্যে, 13টা জায়গার মধ্যে বিভিন্ন ফর্মে 13 বার এই রুকু শব্দটা আসছে। তো এখন রুকুটা কি? এটা কিন্তু আল্লাহ 32-এর মানে 38-এর 24-এর লাস্টে শিখিয়ে দিয়েছেন। হাররু, লুটিয়ে পড়ে, বাঁকা হয়ে পড়ে, কুচু হয়ে পড়ে, মানে হাঁটুতে পড়ে। হাররু সুজ্জাদা দিল তো আমরা মাটিতে পড়ি, তাহলে আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন। তাহলে ওইখানে যে আল্লাহ আমাদের কী বলছেন? তাসবিহ তাহলিল করতে বলছেন। এখন ব্যক্তি দাবি করতেছে কোরআনের তো এগুলি নাই। তাহলে এইখানে 39-74 যেটা বলছেন, কি বলছেন দেখেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী সাদাকনা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিউনাল আজরুল আমিলিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী এমনভাবে করেছেন যে আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করার স্থান নির্ধারণ করব। কর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। 34-এর 1 পড়তে পারেন আলহামদুলিল্লাহ হিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল খাবীর। এটা 34-এর 1। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সম্মুখে যা আছে এবং জমিন সম্মুখে যা আছে সব কিছু তারই জন্য এবং তারই প্রশংসা পরকালে। আর তিনি মহা আইনদাতা, মহা বিচারক, সব কিছুর সূক্ষ্মদর্শী। আচ্ছা, 35-এর 1 পড়তে পারেন আলহামদুলিল্লাহ হি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। 37-এর 159 পড়তে পারেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মহিমান্বিত, পুত পবিত্র সে সব ব্যাপারের থেকে যা তারা বর্ণনা করবে। আপনি 37-এর 180 পড়তে পারেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পুত পবিত্র তোমার রবের সত্তা, তিনি সম্মানিত ও পুত পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে। আপনি 68-এর 29 পড়তে পারেন, কি বলছেন? সুবহানা রাব্বিনা আমরা আমাদের রবের পুত পবিত্রতা ঘোষণা করছি। 17-এর 108 পড়তে পারেন সুবহানা রাব্বিনা ইন্না কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। আচ্ছা, হ্যাঁ, আমাদের রব পুত পবিত্র মহান, নিঃসন্দেহে আমাদের রবের ওয়াদা প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে যারা বলতেছে যে আনুষ্ঠানিক সালাত নেই, তারা আপনাকে এই সমস্ত তাসবিহ তাহলিল পড়া থেকে বিরত রাখতে চাই। আপনি একটু জ্ঞানটা হারায় দেখুন, এই যে তাসবিহগুলি রুকু, দাঁড়িয়ে, সেজদায় আপনি যেভাবে বলতে পারবেন, যেভাবে বলবেন, আপনি কোনো ক্ষেত্রে মানে কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আপনি বলতে পারবেন না, করতে পারবেন না। কারণ আনুষ্ঠানিকতা প্রত্যেকটা জিনিসের আছে। এই আনুষ্ঠানিকতা রুকুর ক্ষেত্রে করবেন, আপনি দাঁড়িয়ে করবেন, কিয়ামের ক্ষেত্রে করবেন, আপনি সিজদার ক্ষেত্রে করবেন। আচ্ছা, তারপরে 43-এর 82 কি লিখছে সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা বর্ণনা করবে
তা থেকে আসমানসমূহ জমিনসমূহের রব, হ্যাঁ আরশের রব পুত পবিত্র। তারপর আপনি 52-43 পড়তে পারেন। এনে কি আসছে দেখুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যাকে অংশীদার স্থাপন করে আল্লাহ তাআলা তা থেকে পুত পবিত্র। তারপরে আপনি 28 নম্বর সূরা 68 পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পুত পবিত্র এবং তারা যাকে অংশীদার স্থাপন করবে তা থেকে সীমাহীন উচ্চতায়। তারপর আপনি 36 পড়তে পারেন, সুবহানাল্লাযী হালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু অমিন আনফুসিহিম অমিম্মা লা ইয়ালামুন, পুত পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই নিজেদেরকে এবং যা তারা জানে না তা প্রত্যেককে জোড়ায় জোড়ায় কী করছেন, সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনি 43 নম্বর সূরা 13 নম্বর আয়াত পড়ুন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মুকরিনিন। আপনি এটা পড়তে পারেন, পুত পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা এদেরকে বশীভূত করতে পারতাম না। এটা আপনি যানবাহনে উঠলে পড়বেন, যে কোনো যানবাহন উঠলে পড়বেন। আচ্ছা, 17 নম্বর সূরা 93 পড়তে পারেন। এনে কি আসছে, সুবহানা রব্বি, পুত পবিত্র মহান আমার রব। তারপরে 23 নম্বর সূরা 91, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ মহিমান্বিত পুত পবিত্র সেই সব ব্যাপার থেকে যা তারা বর্ণনা করেছে। আম্বিয়া 21-22, ফাসুবহানাল্লাহি রব্বিল আরশিল আম্মা ইয়াসিফুন, অতএব তারা যা বলে তা থেকে আরশের রব অধিপতি আল্লাহ পুত পবিত্র। ইয়াসিন 36-83 পড়তে পারেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পুত পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত করবে। 7-143 আসছে, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুকমিনিন, আপনি পুত পবিত্র, আমি আপনারই কাছে ফিরে এলাম, তওবা করলাম, আর আমি মুমিনদের মধ্যে প্রথম। তারপর আপনি আম্বিয়া 21 নম্বর সূরা 87, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নেই কোনো সত্য ইলা আইন বিধানদাতা আপনি ব্যতীত, আপনি পুত পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারী জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। এই যে 29 নম্বর সূরার যে 45 নম্বর আয়াত আসছে, আল্লাহ যেটা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরে সালাত কিন্তু কি আমর, এই সালাত কি করে আপনাকে অর্ডার করছেন, সালাত আপনাকে আদেশ করছেন, নিশ্চয় সালাত কি করে ফাইল, নিশ্চয় সালাত আপনাকে কি করে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আপনি যদি কোরআন ভিত্তিক সালাত, আল্লাহ শিহানো সালাত আদায় না করেন তাহলে আপনি পারবেন না। এখন সারা বিশ্বের কয়জন মানুষ আমরা যেভাবে সালাত ইউটিউবের মধ্যে দিচ্ছি এইভাবে পড়ে, এই সালাত একদল নব্য নাস্তিকরা কী করে বিশ্বাস করে না। তো এখন আমি বলছি এই সালাত বিশ্বাস করে না, বিশ্বাস না করলে এই যে তাসবিহ তাহলিলগুলি আমরা করব, কখন করব, কোথায় করব, কিসের মধ্যে করব। আল্লাহ যে বললেন 2 নম্বর সূরার এই যে 45 এবং 153 মধ্যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে আমার কাছে তোমরা চাও। তো আমরা কখন চাবো, কোথায় চাবো? আচ্ছা, তারপরে 3-191 আসছে, সুবহানাকা ফাকিনা আযাবান নার, সকল প্রশংসা পবিত্রতা আপনারই, আপনি আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাদেরকে। তারপরে 34-41 আসছে, সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, আচ্ছা আপনি পুত পবিত্র, আপনি এই আমাদের একমাত্র অভিভাবক তাদের ব্যতি রেখে। আচ্ছা, কত পড়ব? 400 আয়াত আছে, 400 কত পড়বেন? আচ্ছা, তারপরে 10-10 আসছে, সুবহানাকাল্লাহুম্মা, পুত পবিত্র আমার সত্তা হে আল্লাহ, সুমহান আইন বিধানের কর্তৃত্বশালী। 2-32
আসছে কি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল খাবির। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে পয়রা শোনাতে গেলে অনেক লাগবে, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। 12-র 108 পড়বেন, 27-এর 8 পড়বেন, 16-র 1 পড়বেন, তারপরে আপনি মানে 30-এর 40 পড়বেন, 6-এর 100 পড়বেন, 39-এর 4 পড়বেন, 19-এর 35 পড়বেন, তারপরে 2-এর 116 পড়বেন, এরপরে 17-43 পড়বেন, 25-এর 1 পড়বেন, তারপরে 25-এর 61 পড়বেন, 67-এর 1 পড়বেন, 25-এর 10 পড়বেন, 7-এর 54 পড়বেন, 55-র 78 পড়বেন, তারপরে 23-এর 14 পড়বেন, 43-এর 85 পড়বেন, 16-র 3 পড়বেন, তারপরে 72-এর 3 পড়বেন, তারপরে 20-এর 114 পড়বেন, তারপরে আপনি 23-এর 116 পড়বেন, 7-এর 190 পড়বেন, 23-এর 92 পড়বেন, তারপরে 1-এর 1 থেকে 7 পর্যন্ত পড়বেন, 1-এর 1 থেকে 7 পর্যন্ত পড়বেন, 2-এর 126 পড়বেন, 2-এর 127 পড়বেন, তারপরে 2-এর 128 পড়বেন, 2-এর 129 পড়বেন, 2-এর 131 পড়বেন, 2-এর 156 পড়বেন, 2-এর 101 পড়বেন, 2-এর 250 পড়বেন, তারপরে 2-এর 285 পড়বেন, 2-এর 286 পড়বেন, 3-এর 8 পড়বেন, 3-এর 9 পড়বেন, 3-এর 16 পড়বেন, তারপরে আপনি 3-এর 26 পড়বেন, 3-এর 27 পড়বেন, 3-এর 38 পড়বেন, 3-এর 53 পড়বেন, 3-এর 147 পড়বেন, তারপরে আপনি 3-এর 192 পড়বেন, 3-এর 193 পড়বেন। আপনি রুকুতে গিয়ে সিরা এই ইয়ারগুলি পড়বেন এবং সিজদায় কি পড়বেন, আমরা কিয়ামের মধ্যে কি পড়বেন এটি দিছি, তারপরে রুকুতে কি পড়বেন আমরা এইগুলি দিছি। এখন এর ন্যূনতম বা মানে কি বলবো মানে অ্যাটম যেটা লাস্ট যেটা আছে অনুপরমাণু এরপর যেটা আসছে এর বিন্দু পরিমাণ কোনো একটা আয়াতের জ্ঞান তার না, সে তো কোরআনই পড়তে পারে না আরবিতে, সে আরবিতে কোরআনই পড়তে পারে না। অথচ আল্লাহ 13-38 কি বলছেন, নিশ্চয়ই আমি আমার বিধানগুলি আরবি ভাষায় কী করছি নাজিল করেছি। তাহলে আপনি বলেন তাহলে কি অন্য ভাষায় পড়াতে দেবেন? হ্যাঁ পড়বেন, কিন্তু আপনি আল্লাহর বিধানগুলি আরবি ভাষায় পড়বেন, আল্লাহর ভাষায় পড়বেন, কিন্তু শিখবেন আপনার মায়ের ভাষায়, তর্জমা করবেন আপনার মায়ের ভাষায়। কিন্তু সে তো কোরআনই পড়তে পারে না, তাহলে আরবি ভাষা কিভাবে বিধান পড়বে? এই ব্যক্তির দাবি হইল কোরআনের দরকার নেই, মুসলমানদের জন্ম হইলেই সব ইবাদত বন্দি করা যাবে। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়বা।